ভাবুন তো, একটা বাড়ি যার দেয়ালের আড়ালেই জন্ম নিয়েছিল স্বাধীনতার এক দুঃসাহসিক পরিকল্পনা, যে বাড়ি সাক্ষী ছিল এক অবিস্মরণীয় অন্তর্ধানের, আর যার প্রতিটি ইট আজও ফিসফিস করে বলে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ আমরা দাঁড়িয়ে আছি কলকাতার এলগিন রোডে অবস্থিত সেই ঐতিহাসিক বাড়ির সামনে, নেতাজি ভবনে, যেখানে শুধু একজন মানুষ থাকেননি, বরং বাস করেছিল ভারতের স্বাধীনতার স্বপ্ন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আর আজকের দিনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের হচ্ছে নেতাজির জন্মদিন, আর আজকেরই হচ্ছে সরস্বতী পুজো। তো এই বিশেষ দিনে আজ আমরা চলে এসেছি কলকাতার এলগিন রোডে অবস্থিত এই নেতাজি ভবনে। আজকের এই নেতাজি ভবনটি আমরাও ঘুরে দেখব, সঙ্গে আপনাদেরকেও ঘুরে দেখাবো। নেতাজি ভবন অবস্থিত 38/2 এলগিন রোড, কলকাতা, যার বর্তমান নাম লালা লাজপত রায় সরণি। এই বাড়িটি মূলত বসু পরিবারের আবাসস্থল ছিল। এখানেই নেতাজি তার জীবনের বহু গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। এই বাড়িটি এখন একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে, যেখানকার টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে কিন্তু ভেতরে ঢুকে টিকিট কাটতে হয়, মানে এখানে এন্ট্রি ফিস লাগে, যেটি মূল্য হচ্ছে 50 টাকা জন প্রতি পিছু। এবার বলে রাখি, এই টিকিট কাউন্টারটি কিন্তু 5:30টা পর্যন্তই খোলা থাকে। আর এই মিউজিয়ামটি সপ্তাহে সব দিনই খোলা থাকে, শুধু সোমবার বা যে কোনো ন্যাশনাল হলিডে ছাড়া। তবে আজকে নেতাজির জন্মদিনে কিন্তু এই মিউজিয়ামটি খোলা থাকে। আপনাদের সুবিধের জন্য আমি স্ক্রিনেও দিয়ে রাখলাম পুরো টাইমিং আর রেট ডিটেলসটা। থেকে 1941 সাল, এই সময় নেতাজি এই বাড়িতেই বসবাস করতেন। এই বাড়ির প্রতিটি ঘর আজও সাক্ষ্য বহন করে তার রাজনৈতিক চিন্তা, পরিকল্পনা আর সংগ্রামের। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে 1941 সালে 16ই জানুয়ারি। সেটা আমি একটু পরে বলছি সেই ঘটনাটি কি ছিল। আর এই গাড়িটিকেও ভালোভাবে দেখে রাখুন, এটির সম্পর্কে আমি একটু পরেই আপনাদেরকে বলছি। তার আগে বলে রাখি, এই মিউজিয়ামের ভেতরে ঢুকলে আপনারা কি কি দেখতে পাবেন। এখানে নেতাজির ব্যবহৃত বেডরুম, লেখার টেবিল, চেয়ার, তার ব্যবহৃত পোশাক, দুর্লভ কিছু ছবি, নথিপত্র, আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত দলিল, বিশেষ করে সেই ঘরটি যেখান থেকে নেতাজি শেষবারের মতো ভারতীয় মাটিতে পা রেখে বেরিয়ে গিয়েছিলেন, সেই ঘরের সামনে দাঁড়ালে আজও একটা শিহরণ অনুভব হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক ব্যতিক্রমী নেতা। যেখানে অনেকেই বিশ্বাস করতেন আন্দোলন ও আলোচনার পথে, সেখানে নেতাজি বিশ্বাস করতেন সশস্ত্র সংগ্রামে। তিনি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ বা INA, আজাদ হিন্দ সরকার। তার বজ্রকণ্ঠের ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও ভারতীয়দের রক্তে আগুন জ্বালায়। বর্তমানে এই নেতাজি ভবন মিউজিয়ামটি কিন্তু একটি পূর্ণাঙ্গ মিউজিয়াম ও গবেষণা কেন্দ্র। এই ভবনের দেখভালের দায়িত্বে আছে নেতাজি রিসার্চ ব্যুরো, যা প্রতিষ্ঠিত হয় 1957 সালে। এই সংস্থার মূল উদ্দেশ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন, আদর্শ ও অবদান সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এই মিউজিয়ামের ভেতরে বেশ কয়েকটি গ্যালারি ও প্রদর্শনী রয়েছে, যেমন পারিবারিক ও শৈশব জীবন গ্যালারি, যেখানে নেতাজির শৈশব, ছাত্র জীবনের ছবি, বসু পরিবারের পারিবারিক দলিল, তার বাবা জানকীনাথ বসু ও মায়ের তথ্য, এই সমস্ত কিন্তু রয়েছে।
আর একটি গ্যালারিতে রয়েছে ওনার রাজনৈতিক দলিল বা নথিপত্র, ওনার হাতে লেখা চিঠি বা সেই সময়কার সংবাদ মাধ্যমে যে ভিডিওটি সেই সময়ে পাওয়া গিয়েছিল সেটিও এখনো পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে। এছাড়াও ওনার যে আইএনএ ইউনিফর্ম, পদক, ব্যাজ, যুদ্ধকালীন ছবি, এই সমস্ত কিন্তু এক এক করে তোমরা প্রত্যেকটা খুব ভালোভাবে এখানে দেখে নিতে পারো। এবার সবকিছু আমি এখানে ভিডিওতে দেখাতে পারিনি, কারণটা হচ্ছে এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি কিন্তু প্রহিবিটেড রয়েছে। আর এই সমস্ত কিছু এক এক করে দেখার জন্য তোমাদেরকে স্বচক্ষে এখানে দেখতে হলে এখানে আসতে হবে। আর এই পুরো মিউজিয়ামটি ঘুরে দেখতে কম করে 1 থেকে 1.5 ঘন্টা তো হাতে সময় নিয়ে রাখতেই হবে, কারণ এখানে অনেক কিছু ভেতরে দেখবার আছে বা জানবার আছে, যেটা কিন্তু অনেকটাই সময় লাগে। এবার তোমাদের মনে আছে আমি ভিডিওর শুরুতে একটি গাড়ি দেখিয়েছিলাম, তো সেই গাড়ি সম্পর্কে একটু বলে রাখি। দি গ্রেট এস্কেপ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ও সাহসিকতার অধ্যায়গুলির মধ্যে অন্যতম হল নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্য গ্রেট এস্কেপ। 1940 সালে ব্রিটিশ সরকার নেতাজিকে কলকাতার এই বাড়িটিতেই গৃহবন্দী করে রাখে। চারিদিকে কড়া পাহারা, প্রতিটি গতিবিধি নজরে রাখা হচ্ছিল, কিন্তু স্বাধীনতার আগুনে জ্বলতে থাকা নেতাজিকে কোনো শিকলই বেঁধে রাখতে পারেনি। 1941 সালের 16 জানুয়ারি গভীর রাতে নিঃশব্দে ইতিহাস রচনা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক পাঠান সেজে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তার সঙ্গে ছিলেন ভাতিজা শিশির কুমার বসু। শিশির বাবু গাড়ি চালিয়ে তাকে নিয়ে যান গোমোহ, যেটি বর্তমান ঝাড়খণ্ড। সেখান থেকে নেতাজি ট্রেনে করে পৌঁছান পেশোয়ার। এরপর আফগানিস্তান পেরিয়ে কঠিন ও বিপজ্জনক পথে তিনি যান সোভিয়েত ইউনিয়ন এবং সেখান থেকে জার্মানি। এই পুরো যাত্রা ছিল চরম ঝুঁকিপূর্ণ। একটি ভুল মানে গ্রেফতার বা মৃত্যু। তবুও নেতাজির অদম্য সাহস, বুদ্ধি ও দেশপ্রেম তাকে সফল করে তোলে। এই মহান পালানোর উদ্দেশ্য একটাই ছিল, বিদেশের মাটি থেকে ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন আদায় করা এবং সশস্ত্র সংগ্রামের পথ তৈরি করা। এই দ্য গ্রেট এস্কেপ শুধু একটি পালানোর ঘটনা নয়, এটি নেতাজির অসীম সাহস, দূরদর্শিতা এবং স্বাধীন ভারতের স্বপ্নের প্রতীক। নেতাজি প্রমাণ করে দিয়েছিলেন যে ভারত শুধু ভিক্ষায় নয়, সংগ্রামের মাধ্যমেই স্বাধীন হবে। নেতাজি ভবন শুধু একটি মিউজিয়াম নয়, এটি ভারতীয় স্বাধীনতার এক জীবন্ত দলিল, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। ইতিহাসকে ছুঁয়ে দেখবার এক বিরল সুযোগ। এখানে এসে শুধু ইতিহাসকে জানা যায় না, তাকে অনুভবও করা যায়। তাই তোমরা যদি কখনো কলকাতা আসো বা কলকাতায় থাকো, তো একটি দিনের জন্য হলেও এখানে ঘুরে দেখে যেতেই পারো। এবার বলি এখানে আসবেন কিভাবে। এখানে আসবার জন্য সবথেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি ভবন। এই জায়গাটি কিন্তু বাই রোড খুব ওয়েল কানেক্টেড রয়েছে, তাই শহরের যে কোনো প্রান্ত থেকে বাস বা ক্যাব করে তোমরা খুব সহজে এখান পর্যন্ত আসতে পারো। আচ্ছা, আমরা কি সত্যি স্বাধীনতার মূল্যটা বুঝেছি? আমরা কি দেশের জন্য কোনো দায়িত্ব নিচ্ছি? নেতাজি শুধু ইতিহাসের পাতায় আটকে থাকা নাম নয়, তিনি এক আদর্শ যা আজও আমাদেরকে পথ দেখায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।